মন্ত্রীরগড়ে তৃণমূলের ২১শে জুলাইয়ের ব্যানার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। রাতের অন্ধকারে তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগের তীর বিরোধীদের দিকে। যদিও বিরোধীদের দাবি এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফল, যেহেতু এই এলাকায় সম্প্রতিকালের মন্ত্রীর সঙ্গে দাপুটে জেলা পরিষদের সদস্যদের সংঘাত সামনে এসেছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় এই ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চাপাউত্তর। হরিশ্চন্দ্রপুর হাসপাতালগামী রাস্তায় একটি স্টেট ব্যাংকের পাশে ২১শে জুলাই প্রচারে ব্যানার লাগিয়েছিল আইএনটিটিউসির। ব্যানার ছিল মমতা ব্যানার্জির ছবি, আর তার নিচে সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের নাম, আর প্রচারে লেখা ছিল ব্লক সভাপতি সাহেব দাসের। বুধবার রাতের অন্ধকারে কে বা কারা ওই ব্যানার ছিঁড়ে দেয়। সকালে ঘটনা নজরে আসতেই তারপরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে তাদের সাথে, এবং তাদের দাবি ব্যানার ছিঁড়ে দিলে মানুষের মন থেকে মমতা ব্যানার্জিকে মোছা যাবে না। পাল্টা বিরোধীদের দাবি তৃণমূলের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ব্যানার ছিঁড়েছে। সম্প্রতিকালে বারবার স্থানীয় বিধায়ক তথা তাজমল হোসেনের সঙ্গে দাপুটে জেলা পরিষদের বুলবুল খানের দ্বন্দ্ব সামনে এসেছে। ২১শে জুলাইয়ের প্রস্তুতি কর্মসূচিতে যে দ্বন্দ্বের আজ পাওয়া গেছে, ব্লক তৃণমূল সংগঠনের সভাপতি সাহেব দাস আবার বুলবুল খানের ঘনিষ্ঠ, তাই স্বভাবতভাবেই ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাতে বিরোধীর গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখছে। ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। এই যে ২১শে জুলাইয়ের ফেস্টুন বিরোধীরা ছিঁড়েছে, বিজেপিরা ছিঁড়েছে, কি বলবেন এই বিষয়ে? ২১শে জুলাইয়ের পোস্টার ছিঁড়ে আমরা রাজনীতি করব, এই রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। এটা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে চরম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাবে, যে এক গোষ্ঠী লাগিয়েছে আরেক গোষ্ঠী ওটা ছিঁড়ে ফেলেছে, এই তো চলছে ওখানে। মন্ত্রী বনাম জেলা পরিষদের সদস্যের যে লড়াই, সেই লড়াইটা সারা জেলার মানুষ দেখেছে, এবং আজকে তারা নিজেরাই সব ফ্ল্যাগ ছিঁড়াছিড়ি করে বিজেপির ঘাড়ে দোষ চাপাতে যাচ্ছে। এই রাজনীতি বিজেপি করে না। শুনতে পেলাম আমাদের এই হরিশ্চন্দ্রপুর হসপিটালগামী রাস্তায় আমাদের যেগুলো পোস্টারগুলো লাগা আছে, কয়েকটা পোস্টার নাকি কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। আমি মনে করছি এটা বিরোধীদের চক্রান্ত। তবে আমি বলবো এইসব পোস্টার ছিঁড়ে মানুষের মন থেকে কাউকে সরানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের, জনসাধারণ, বাংলার মানুষের তথা ভারতবর্ষের মানুষের মনের মধ্যে আছেন। মন থেকে কাউকে কেউ সরাতে পারবে না। এইসব পোস্টার ছিঁড়ে সাময়িক কিছু করতে পারবে, এগুলো করে কোনো লাভ হবে না, বিরোধীদেরকে বলবো। তবে যারা করেছেন তাদের জন্য আমি একটা কথা বলবো, প্রশাসনকে বলবো যেন তদন্ত করে কঠোর তাদের যেন শাস্তিটা হয়, এটা যেন প্রশাসন দেখে। আমি প্রশাসনের কাছে করজোড়ো করে অনুরোধ করব। আমরা আমাদের মতন তদন্ত করছি, আমি প্রশাসনকেও বলবো তদন্ত চালাতে, যেন যারা ছিঁড়েছে, যারা এই কাণ্ডটা করেছে, এত জঘন্যতম মানে খারাপ কাজ, এটাকে আমি বলবো। পোস্টার ছিঁড়া যে কোনো দলেরই হোক, কারো পোস্টার ছিঁড়া একদম জঘন্যতম খারাপ কাজ। আমি বলবো তারা কিন্তু রেহাই পাবে না, তাদের কিন্তু খুঁজে বের করে চিহ্নিত করা হবে। আমি আগামী দিনে আপনারা দেখতে পাবেন, তাদেরকে অবশ্যই আমরা চিহ্নিত করব। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1A আইএনটিটিউসি সভাপতি। আপনারা দেখছেন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।